আরে এটাই তো সেই দিন, ষষ্ঠী, মানে খাওয়া, ঘোরা আর প্যান্ডেল দেখা সব কিছু একসাথে শুরু হলো আজ থেকেই। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ ষষ্ঠী। আজকে ষষ্ঠীর দিন আমি আর আমার কিছু বন্ধু বান্ধবরা মিলে ঠিক করলাম যে আজকে শিলিগুড়িতে ঠাকুর দেখতে বেরোবো। কিন্তু আজ এত গরম পড়েছে যে রেডি হওয়া একটা চ্যালেঞ্জ ছিল, তাই জন্য সিম্পল একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এখানে প্রথমে আমরা চলে এসেছিলাম জায়গা কিছু খাওয়ার জন্য, যেহেতু আমরা দুপুরের মধ্যে বেরিয়েছিলাম। সেখানে লাঞ্চ শেষ করেই আমরা প্রথমে চলে গিয়েছিলাম এই হাওয়া মেহেল থিমের প্যান্ডেলটিতে। খুব সুন্দর হয়েছে, তাই না? এরপর রাস্তার পাশে একের পর এক সুন্দর সুন্দর প্যান্ডেল, সেগুলিও চোখে পড়ছিল, কিন্তু সেগুলোতে আমরা আর নামিনি, যেহেতু বারবার নামা একটু মুশকিল হয়ে পড়তো। তো চলো এবার দেখা যাক সেকেন্ড প্যান্ডেলটির ভেতরে থিম কি আছে। দেখতেই পাচ্ছেন এইবারের থিমটা পুরো অ্যানিমেটেড ভাইবস, একটু মিষ্টি, একটু মজা আর একেবারে ফেস্টিভ্যাল স্পেশাল। এই প্যান্ডেলটা ভেতরে ঢুকেই চোখে পড়লো একেবারে আলাদা সাজ। বাচ্চাদের বিভিন্ন রকম যে খেলাধুলা ছিল সেগুলো দিয়ে থিম করা, আর এখানে বইয়ের পাতা দিয়ে গাছের মতন করে বানানো, আর এখানে এটা হলো দেবী মূর্তি। চলো এরপর দেখা যাক আর কি কি একের পর এক প্যান্ডেল দেখেছিলাম। আর সেদিন এতই গরম পড়ছিল যে যেখানেই ফ্যান দেখছিলাম সেখানে একটু দাঁড়িয়ে যাচ্ছিলাম। যারাই ষষ্ঠীর দিন বেরিয়েছিল তারা আমার সাথে একটি রিলেট করতে পারবে। আর এখন এটি আমরা চলে এসেছি পুরীতে, মানে পুরীর জগন্নাথ মন্দিরের মতন এটা বানানো হয়েছিল। ভেতরেও কি সুন্দর জগন্নাথ দেবকে রাখা হয়েছিল, দেখতে খুবই ভালো লাগছিল এই প্যান্ডেলটি। এরপর যেহেতু সন্ধ্যা আর রাত হয়েই পড়েছিল, তাই জন্য ভিড়ের মধ্যে এখন ঠাকুর দেখতে হচ্ছিল। সময়ের সাথে সাথে ভিড় আরোই বেড়ে গিয়েছিল। আর আর যেহেতু প্যান্ডেলের সাইডে অনেক মেলাও ছিল, সেখানেও অনেক ভিড় হচ্ছিল। তো ষষ্ঠী দিন আমার কিছু এমনভাবে গিয়েছিল দিনটি। তো তোমাদের কেমন গেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার। টাটা।